তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ২ নং এ দেখতে পাচ্ছ খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সত্য হয়। এটা কিন্তু চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৮০ পৃষ্ঠায় ২ নং। এই ২ নং এ ২টি অঙ্ক রয়েছে এখানে। এই ২টি অঙ্কের সমাধান তোমরা কিভাবে করবে সেটি এখন দেখিয়ে দিচ্ছি। তো ১ নংটা প্রথমে আমি লিখছি। কত ৯, তারপরে একটা ফাঁকা ঘর দেওয়া হয়েছে ৭ সমান হলো ১২৬০, আবারও ফাঁকা ঘর, তারপরে হলো ২০। ওকে, এখন এই যে ফাঁকা ঘরগুলা দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা এখানে একটা, এই ফাঁকা ঘর দুইটিতে কোন প্রক্রিয়া প্রতীক বসাতে হবে সেটি এখন আমাদের বের করতে হবে। আমি প্রথমেই লিখছি এখানে ৯ গুণন হলো ৭, তাহলে ৭ নং কত হয় ৬৩, এবং এই ১২৬০কে আমরা যদি ২০ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু উত্তর হবে কত ৬৩। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো তোমাদের অন্য কোথাও বারবার রাফ করে দেখতে হবে। প্রথমে তুমি গুণ দিয়ে দেখবা, তারপর ভাগ দিয়ে দেখবা, তারপর হলো যোগ দিয়েও দেখতে পারো, বিয়োগ দিয়েও দেখতে পারো। এইভাবে তোমরা বারবার কি করবে রাফ করবে, রাফ করে দেখবে যে কোন প্রক্রিয়া প্রতীকটি বসালে তোমাদের উত্তরটা মিলে যায়। যেমন আমি অন্য কোথাও কিন্তু রাফ করেছি, ৯ এর সাথে যদি আমি ৭ গুণন করি তাহলে কিন্তু ৬৩ হয়, এবং ১২৬০কে যদি আমি ২০ দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু ৬৩ বের হয়। এখন দেখো এই যে দুইটা উত্তর কিন্তু মিলে গেছে, তাই না? আর এখানে কি দেওয়া হয়েছে, সমান চিহ্ন দেওয়া হয়েছে, তার মানে এটার উত্তর আর এটার উত্তর একই হইতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি লিখতে পারি বলতো? আমরা সূত্রাঙ্ক দিয়ে লিখতে পারি যে গাণিতিক বাক্যটি সঠিক হবে যদি ৯ ফাঁকা ঘর দিয়ে ৭, তার মানে এখানে গুণ চিহ্ন দিতে হবে, সমান ১২৬০, আবারও ফাঁকা ঘর, এখানে হবে ভাগ চিহ্ন, ২০ হয়। সূত্রাঙ্ক দিয়ে কি লিখেছি? সূত্রাঙ্ক গাণিতিক বাক্যটি সঠিক হবে যদি ৯ গুণন ৭ সমান ১২০০ ভাগ ২০ হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ১ নং ফাঁকা ঘরে কোন প্রক্রিয়া প্রতীক দুইটি বসবে সেটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে ২ নংটি দেখিয়ে দিচ্ছি। কত আছে ৮৭। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই তোমাদের বলেছি এখানে গুণ হবে নাকি ভাগ হবে না বিয়োগ হবে না যোগ হবে, এগুলা তোমরা অন্য কোথাও কি করবে বারবার রাফ করে দেখবে। ওকে, এখন দেখো এগুলা কিন্তু আমি অন্য কোথাও রাফ করেছি। ওকে, রাফ করার পর আমি যেটা পেয়েছি, আমি কি লিখব এখানে ৮৭ বিয়োগ হলো ৩৮, ৮৭ থেকে ৩৮ বিয়োগ করলে ৪৯ হয়। ওকে, এবং এবং দেখো এই যে ৭ আর যদি গুণ দেই ৭, তাহলে ৭ সাথে কত হয় ৪৯। এই যে দেখতে পাচ্ছ দুইটির উত্তর কিন্তু একই হয়েছে। ওকে, এখন আমরা সূত্রাঙ্ক দিয়ে লিখব। সূত্রাঙ্ক গাণিতিক বাক্যটি সঠিক হবে সঠিক হবে যদি ৮৭ ফাঁকা ঘর কত ৩৮, তাহলে মাঝখানে কোন চিহ্ন বসবে বলতো? অবশ্যই বিয়োগ চিহ্ন। ওকে, সমান সমান কত ৭ ফাঁকা ঘর ৭, এই দুইটা সংখ্যার মাঝে আমরা কি বসাইছি বলতো? গুণ চিহ্ন বসাইছি, গুণ এখানে হয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূত্রাঙ্ক দেওয়ার পর কি লিখতে হবে? গাণিতিক বাক্যটি সঠিক হবে যদি ৮৭ বিয়োগ ৩৮ সমান ৭ গুণন ৭ হয়। দেখো দেখো এই দুইটা চিহ্ন যদি আমরা বসাই তাহলে দুইটার উত্তর কিন্তু একই হয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ৮০ পৃষ্ঠায় ২ নংয়ের যে খালি ঘর আছে, এই খালি ঘরে কোন প্রক্রিয়া প্রতীকগুলা বসাতে হবে আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো।